কি করছো বলো তো তোমরা? হ্যাঁ, এবার কি হবে? ছোট্ট ভাই যদি বুঝতে পেরে যায়, সেটা বুঝতে পারছি না। তোমরা এভাবে দেওয়ালে সেটে দাঁড়িয়ে আছো কেন? কই কিছু না তো। ছোট ভাই, তোমার সাথে না আমার ভীষণ ইম্পর্টেন্ট কথা আছে, বুঝলে? আমি তোমার জন্যই অপেক্ষা করছি। জরুরি কথা? হ্যাঁ ঠিক আছে, চলো বসে। বুঝতে পারছো না, আমার কাছে বসার সময়ই নেই, ভেরি ইম্পর্টেন্ট। বসলে বেশি সময় লাগে, তোমায় কে বলে? আসলে খুবই ইম্পর্টেন্ট কথা। তখন থেকে বলে যাচ্ছি ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট কথা। কি ইম্পর্টেন্ট কথা সেটা তো বলবে। তুমি বলো তো। কি অনামিকা, কি ব্যাপার? কি বলবো আমি? না, তোমরা দুজন মিলে করছোটা কি? কি করছো? তোমাদের ব্যাপার তো সুবিধার মনে হচ্ছে না। কোনো প্রবলেম হয়েছে নাকি? হ্যাঁ, প্রবলেম না না ছোট ভাই, প্রবলেম কেন হতে যাবে? তাহলে তখন থেকে কি ইম্পর্টেন্ট কথা বলবে বলছো সেটা বলো। সেটাই তো বলছি আমি। আরে এই যে ছোট্ট ভাই তখন থেকে বলে যাচ্ছে ছোট্ট ভাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাবো, কাল সকালে ব্রেকফাস্ট বানাবো। কি ভালোবাসে খেতে, কি বানাবো বুঝতে পারছি না। লুচি খাবে নাকি ফ্রেঞ্চ টোস্ট খাবে, কি খাবো বলো, কি খাবে বলেই যাচ্ছে। প্লিজ তুমি বলে দাও তো, কি খাবে বলে দাও প্লিজ, কি খাবে বলো? লুচি খাবে নাকি ফ্রেঞ্চ টোস্ট খাবে? অনামিকা, তুমি ব্রেকফাস্ট বানাবে বলেছো? ব্রেকফাস্ট কি হলো বলো? ব্রেকফাস্টের কথাই তো হচ্ছিল, বলো। হ্যাঁ, ব্রেকফাস্ট বানাবো বলেছিলাম, ওই মানে ওই আর কি। ব্যাস, তাহলে ওই কথাই রইলো। তোমরা দুজনে মিলে ঠিক করে নাও কি খাবে, কি বানাবে। লুচি খাবে নাকি ফ্রেঞ্চ টোস্ট খাবে। আমি যাচ্ছি ঘুমোতে। গুড নাইট। সত্যি ব্রেকফাস্ট বানাবে তুমি? হ্যাঁ, কোনটা খাবেন বলুন, ফ্রেঞ্চ টোস্ট না লুচি? তুমি কি পারো? কোনোটাই না। ও, তাহলে যা ইচ্ছা। এই মহা তো আমাকে ভালোবাসিয়ে দিয়ে গেল। কাল তার মানে আমার দুটো কাজ, একটা বেঁধে দিই, অন্যটা ব্রেকফাস্ট। ঠাকুর, তুমি এই পরিবারের শান্তি বজায় রেখো ঠাকুর। এবারে সবাইকে তুমি ভালো রেখো, সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও, তুমি তুমি ফিরে এসেছো? জানো, গতকাল রাত্রে তো তুমি ছিলে না। ওদিকে দাদা মিনিস্টার বাবুর সাথে কোথায় যেন গেল। আমি না খুব চিন্তায় পড়ে গেছিলাম গো। সত্যি আমার খুব চিন্তা হচ্ছিল। বলছি একটু চা খাবে? দেখো ভালো লাগবে, আমি আমি এক্ষুনি নিয়ে আসছি। বিশাখা, কি কি মানে? কি মানে কি? কি তুমি এটা আমাকে বিশ্বাস করতে বলছো যে তুমি এখনো বুঝতে পারছো না যে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কাল তুমি আড়াল থেকে আমাদের কথাবার্তাগুলো শুনছিলে। হ্যাঁ, কেন? না না কি কেন কেন? বিশাখা, দেখো, আমি তোমাকে আগেও বলেছি, এখন আবারও বলছি,
এই বাড়িতে যদি থাকতে হয় না, এই বাড়িতে থাকতে হলে তুমি তুমি ঠিক ততটুকুই জানার চেষ্টা করবে যতটুকু তোমার জানার দরকার। ইয়েস, একটু বেশি যদি জানার চেষ্টা করো তাহলে কিন্তু ভালো হবে না বিশাখা, ভালো হবে না। কি ভাবছো? কি ভাবছো? এই যে তুমি বাড়ি থেকে মাঝে মধ্যেই বেরিয়ে যাও, আমি সব জানি বিশাখা, আমি খোঁজ রাখি, খোঁজ রাখি বলেই বলছি। আগুন নিয়ে খেলো না বিশাখা, খেলার চেষ্টাও করো না। একটা কথা মাথায় রাখবে, এই যে তুমি, আমি, আমাদের ফ্যামিলি এই বাড়িতে থাকি, সব কিন্তু এই বিভূতি আর মনির দয়ায়। আমরা ওদের ছত্রছায়ায় থাকি। এই এত বছর ধরে যা যা হয়েছে, যা যা করেছি, সব সব কিছুর জন্য আমরা ওদের মুখাপেক্ষী, ওদের মুখাপেক্ষী আমরা। আর একটা কথা, দেখো এই এত বছর ধরে যা যা হয়েছে, যা যা করছি, আমি চেষ্টা করব যাতে পরবর্তী সময় আমাকে কারুর কাছে কোন রকম জবাবদিহি করার প্রয়োজন না থাকে। আমি চেষ্টা করব। আর তোমাকে বলছি যে যতক্ষণ না ওই দিনটা আসে, ততদিন তুমি কিন্তু বাড়াবাড়ি করার চেষ্টাও করো না। বিশাখা, সব কিছুর থেকে দূরে থেকো, জাস্ট দূরে থেকো। আমি এই কথাগুলো বলছি, তার কারণ হচ্ছে তুমি যত কম জানবে তোমার পক্ষে ততটাই মঙ্গল। আমি আসছি, হ্যাঁ, জাস্ট 10 মিনিট, শুধু একবার চোখে দেখা দেখলেই হবে, এক্ষুনি আসছে। এটা কি হলো? সকাল সকাল সার্কাস হচ্ছে? তুমি দেখছো না আমি তারার মধ্যে রয়েছি? আমাকে বেরোতে হবে গো, পথ ছাড়ো, মেয়ে যেতে দাও। আসলে একটা অ্যাড্রেস লিখতে হবে, তুমি একটু লিখে দেবে প্লিজ। কিসের অ্যাড্রেস? ডক্টরের অ্যাড্রেস। ডক্টরের? হঠাৎ ডক্টরের অ্যাড্রেসের কিসের দরকার? অ্যাকচুয়ালি কি বলতো বিথিদি, মা না একটু অসুস্থ, তো মার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আসলে অ্যাড্রেসটা ফোনে নিয়েছি, লেখা হয়নি। দেখো আমার কি অবস্থা, আমি তো ব্রেকফাস্টের জন্য লুচি বানাচ্ছিলাম, তো লিখতে পারিনি, তাই জন্য তোমায় বলছি একটু লিখে দাও না প্লিজ। অনামিকা, এই বাড়ির অনেক সদস্য রয়েছে, তাদেরকে গিয়ে বলো প্লিজ। আমি একটা কাজে বেরোচ্ছি, তো আমার দেরি হয়ে যাচ্ছে, পথ ছাড়ো। তাহলে আমায় ওপরে গিয়ে কাউকে ডেকে আনতে হবে? তুমি আসলে এখানে ছিলে তো, তাই তোমায় রিকোয়েস্ট করছিলাম। আসলে ওপরে গিয়ে কাউকে বলতে বলতে বাই চান্স যদি অ্যাড্রেসটা ভুলে যাই। লুচি বানানোর জন্য 2 হাতে ময়দা কে মাখে বলো তো? আমি কোনোদিন না কাউকে দেখিনি। আসলে বিথিদি, তুমি তো জানো আমি খুব একটা কাজকর্ম করি না, করতে গিয়ে একটু ভুলভাল হয়ে যাচ্ছে আর কি। তুমি বড্ড ইরিটেটিং, তুমি জানো। প্লিজ রাগ করো না বিথিদি, একটু অ্যাড্রেসটা লিখে দাও না। দেখো 2 মিনিটের তো ব্যাপার। কি অ্যাড্রেস লিখতে হবে? আমি লিখে দিচ্ছি, দাও। ইচ্ছা গেল, সব গেল। ওই তো
টুন লিখে দেবে। আমি বেরোচ্ছি। টুন, কি হলো? হোমওয়ার্ক না করে এখানে কি করছিস? চল না। আরে চল বলছি। ভগবান ভগবান, প্লিজ মহা যেন বাঁচিয়ে দেয় এই যাত্রায়। আরে না মা, যাবো না। আরে কি হলো? চল না। আমার হোমওয়ার্ক অনেক বাকি এখন হোমওয়ার্ক। এই চল চল বলছি, চল তুই। মহুয়া দেখ না ও কি বলছে, ও কিছু একটা লিখতে টিখতে হবে, ওর একটু হেল্প কর না ওকে। আমাকে কিছুতেই বেরোতে দিচ্ছে না, আমাকে আটকে দিয়েছে। আরে তুমি বুঝতে পারছো না, আমি এখন দাঁড়াতে পারবো না, আমার অনেক হোমওয়ার্ক বাকি আছে। আরে আমার মানে টুনের অনেক হোমওয়ার্ক বাকি, তুমি প্লিজ আমাকে আর ওয়েট করিও না এখানে। এই ছোটি ভাই, তুমি দিদি ভাইকে কি বলবে একটু তাড়াতাড়ি বলে প্লিজ একটু ছেড়ে দিও। হ্যাঁ এই চল, হোমওয়ার্ক করবি। আরে চল বলছি, তাড়াতাড়ি। আরে মহুয়া, কি লিখতে হবে বলো? লেখো হচ্ছে 221/1A বিপত্তারিণী সরণি, বিপত্তারণ সরণি। এরকম কোনো জায়গা বের আছে নাকি? তাই তো বললো। আচ্ছা ঠিক আছে, এটা লেখো 38 নম্বর লালবাড়ি, মঙ্গলবার। হ্যাঁ মানে আসলে অ্যাপয়েন্টমেন্টটা মঙ্গলবার নিয়েছি তো, মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ এরপর লেখো চিনি। হ্যাঁ চিনির কলের পাশের গলিটা। না শেষ হয়েছে? এটা ঠিকানা না রচনা? এত বড় ঠিকানা বলেই তো বারবার বলছিলাম লিখে দিতে, না হলে পরে তো ভুলেই যাব আমি। হয়েছে, ধরো। থ্যাংক ইউ। হয়েছে, এবার চলো। আরে যাবো কি, আমি তো ময়দা মাখছিলাম, দেখো না। আগে এই কাজটা তো শেষ করি, তারপর তো তুমি এটা ধরো। বাবা, আগে ব্রেকফাস্টে লুচি বানাবো, তারপর বাকি সব কাজ। এই ডিজাইনটা দেখুন, আমি ঠিক এরকম চাইছি। হ্যাঁ শুনুন, ম্যানেজার বাবু সব কথা মাথায় রাখবেন, এটা কিন্তু খুব বড় ক্লায়েন্ট। এই পুরো অর্ডারটার প্রপার ডিজাইনিং, প্রপার মেকিং, সবকিছুর পর প্রপার টাইমে আমাদেরকে ডেলিভার করতে হবে। এটার উপরে কিন্তু কোম্পানির গুডউইল পুরোটা ডিপেন্ড করে আছে। স্যার যা বুঝলাম তাতে করে মনে হচ্ছে একটা হিউজ ডেলিভারির ব্যাপার আছে, আর তার জন্য স্যার হিউজ প্রোডাকশন দরকার, হিউজ ডিজাইনিং দরকার, আর তার থেকেও স্যার বেশি দরকার হিউজ পরিমাণে ম্যাডাম অনামিকার হেল্প স্যার। আমি অনামিকার সাথে কথা বলছি, ও কবে জয়েন করতে পারছে জেনে আমি আপনাকে কি তুমি তুমি অফিসে জয়েন করবে বলনি তো? আমি তো আজকে থেকে জয়েন করছি না, আমি ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আপনাকে বলেছিলাম না ব্রেকফাস্ট বানাবো, কালকেই তো আপনার সাথে কথা হবে। তুমি নিয়ে এলে আবার? কি করব, আপনি তো অপেক্ষা করলেন না। আসলে ঘড়ির কাঁটা তো আর আমার কথা শুনে চলে না, আর ব্রেকফাস্টের জন্য অনন্তকাল ওয়েট করাটা আমার পক্ষে একটু কঠিন। আর আমি জানতাম না যে তোমার ব্রেকফাস্টের টাইমটা লাঞ্চের টাইমের সঙ্গে একসাথে হয়। আজকে জেনে গেলাম, এরপর থেকে অসুবিধা হবে না। ঠিক কথা শুনিয়ে দিল। আমি যে কেন মরতে সকাল থেকে এত কাণ্ড করলাম।
ম্যানেজার বাবু একটু দেখি। ও হ্যাঁ, সরি সরি সরি, বলছি আমি যাই। হ্যাঁ যাই। কেন যাবেন কেন? আমি তো আপনার জন্য এনেছি, আপনি খেয়ে নিন। রুটি আর আলুর দম, দারুণ জুটি, দারুণ জুটি। আর তার উপর যদি রান্নাটা জমজমাটি হয় তো জমে একেবারে ক্ষীর। দারুণ, অনবদ্য, ফ্যান্টাস্টিক। ফ্যান্টা প্লাস ফ্যান্টা, ফ্যান্টা দারুণ হয়েছে, দারুণ এনেছেন আপনি। কি হলো? মিস্টার দস্তিদার তো কিছুই বললো না, ওনার কি তাহলে ভালো লাগেনি? ও হ্যাঁ, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাসন কোসনের জন্য? আমি স্টাফকে দিয়ে পরিষ্কার করে বাড়িতে নিয়ে যাবো, চলে যাও। যাক, সকাল থেকে পরিশ্রমটা বৃথা যায়নি। ভালোই গেছে। বলুন স্যার। দা দীপ, আলুর দমটা দিন। লুচিয়ে দেবো? মা, তার মানে আমার সন্দেহ সত্যি। একটা জিনিস লক্ষ্য করেছো? এই দেখো, দুটো চিঠির হ্যান্ডরাইটিং কিরকম মিলে গেছে। এই শব্দগুলো লক্ষ্য করে দেখো, এই যে লাল, বিপদ, মঙ্গল। বাড়ি, চিনি। দেখেছো দুটো চিঠির হ্যান্ডরাইটিং কতটা সিমিলার? এই শব্দগুলো কিরকম কমন, দেখো যে এই শব্দগুলো কমন, সেই শব্দগুলো কিরকম মিলে গেছে। আর তো কোনো সন্দেহ নেই, সবটাই তো দিদি ভাইয়ের করা। এই জন্যেই আমি চোখের সামনে দেখতে চেয়েছিলাম যে বিথিদি ওই মানুষটা কিনা। তুমি জানো মামা, আমি ইচ্ছা করে এরকম একটা অ্যাড্রেস বানিয়েছিলাম যাতে থ্রেট লেটারের সাথে এই শব্দগুলো কমন হয় আর আমারও মেলাতে সুবিধা হয়। তার মানে বাকি সবকিছু নিশ্চয়ই দিদি ভাই করেছে। বিথিদি কি কি করেছে সেটা বিথিদি এখন নিজের মুখে স্বীকার করবে। কিভাবে? আমার মাথায় একটা আইডিয়া এসেছে।
তুমি যা যা কীর্তি করেছ সবটাই আমি জানি। তুমি যদি চাও বাড়ির সবার সামনে তোমার আসল রূপটা না তুলে ধরি, তাহলে রাত 12টার সময় লালকুঠির গার্ডেনে আমার সঙ্গে দেখা করো। এটি তোমার শুভাকাঙ্ক্ষী। আজকে আমার শেষ সুযোগ। আজ হয় এসপার হবে, নয় ওসপার হবে। আজকে একটা কিছু সমাধানে আসতেই হবে। হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর নয়তো নিজেকে করা প্রমিস রাখবো। হয় আজ লালকুঠির সমস্ত রহস্য উদ্ঘাটন করব, নয়তো আর কোনোদিনও লালকুঠিতে পা রাখবো না।